দীপ্রর বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে একটা সিম্পল রান্না নিয়ে হাজির হয়েছি। চারাপোনা মাছ দিয়ে মুখী কচুর তরকারি। মুখী কচুও বলে, অনেকে গাঠি কচুও বলে। প্রথমে মাছগুলো নুন ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার কিছুক্ষণ নুন হলুদ মাখানোর পরে এবার মাছগুলো তেল গরম করে কড়াইতে ভাজবো। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার মাছগুলো একটা একটা করে ভাজবো। নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ভালো করে ভেজে তারপরে মাছগুলোকে উল্টো পাল্টা করে নাড়াচাড়া করে, বেশি আঁচ দেওয়ার দরকার নেই, মিডিয়াম আঁচেই হবে, কারণ ফুল আঁচ দিলে পরে তাহলে মাছগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইভাবে আস্তে আস্তে মাছগুলো উলট পালট করে ভেজে নেব। বেশি ভাজারও দরকার নেই, হালকা ভাজলেই হবে, কারণ বেশি ভাজলে পরে মাছের রসকস সব নষ্ট হয়ে যায়। এই যে ভেজে এবার তুলে নেব। এইভাবে যতগুলো মাছ আছে সব একে একে সব তুলে নেব, ভেজে ভেজে তুলে নেব। তারপরে সামান্য তেল যা আছে ওই মাছের তেলের মধ্যেই তারপরে একটু কালো জিরে সম্বার দেব। আর কচুগুলোকে আলুর মতো করে কেটে রেখেছি। দেখুন, শুধু কচুই আছে, এখানে কোনো কিন্তু আলু নেই। কচুগুলো মুখী কচু বা গাঠি কচু, যে কোনো যে দেশে যে নামে চেনে। ভালো করে কচুগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নেব। তারপরে আগে থেকে করে রাখা জিরে আর লঙ্কা বাটা করে রেখেছিলাম, ওই জিরে আর লঙ্কা বাটাটা দিয়ে দেব। আর নুন আর হলুদ স্বাদ মতো দেবো। হলুদটা একটু একটু বেশিই দেবো, কারণ আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করিনি কালার আসার জন্য। তার জন্য এই কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই কালারটা একটু আলাদা আসবে, কারণ বাড়ির ঘরোয়া খাবার তো শুকনো লঙ্কা অত চলে না। ভালো করে এবার মশলাটা দিয়ে সাঁতলে নেব যতক্ষণ না পর্যন্ত ভালো করে সাঁতলে নেব মশলাটা দিয়ে, যতক্ষণ না পর্যন্ত তেলটা মশলার ওপরে ভেসে না উঠছে। দেখুন, তলায় যাতে না লেগে যায় তার জন্য মিডিয়াম লো আঁচেই করতে হবে। মশলাটা যত সুন্দর করে ভাজা হবে ফ্লেভারটা তত সুন্দর বেরোবে। এই যে মশলাটা ভাজা হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দেবো। একটু জল পাতলাই ঝোলটা রাখবো বলে জলটা একটু বেশি পরিমাণ দিয়েছি। আর কচুটা ওদিকে সেদ্ধ হতে একটু জল লাগবে, তাই জলটা একটু বেশি পরিমাণ দিয়ে তারপরে ঢাকনা দিয়ে দিয়েছি। ভালো করে জলটা দিয়ে ফুটিয়ে লবণটা ভালো করে টেস্ট করে দেখে নিতে হবে লবণটা ঠিক আছে নাকি। তারপরে দেখুন কচুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, ফুটে এসেছে। এবার এর মধ্যে ভাজা মাছগুলো আগের থেকে যে ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে আবার একটু ফোটাবো। মাছগুলো দিয়ে দিলাম, ফুটিয়ে একটু সামান্য গরম মশলার গুঁড়ো, ধনেপাতা ছিল না বাড়িতে, নাহলে ধনেপাতা দিলেও ভালো লাগতো, আমার ঘরে ছিল না তাই দিতে পারিনি। তাই একটু গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে নামিয়ে নিলাম। গরম ভাতের সাথে এই চারাপোনা মাছের ঝোল মুখী কচু দিয়ে খেতে দারুণ লাগবে। আপনারাও একটু ট্রাই করুন, আর কেমন হয়েছে একটু বলবেন খেতে। আজকে এই পর্যন্তই, অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা দেখবেন তাদের বলছি দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন।